নতুন বছরের প্রথম দিনেই সাধারণ মানুষদের মাততে দেখা যায় বনভোজনে। আর সেই সব সাধারণ মানুষদের মতোই জগন্নাথ বলরাম সুভদ্রাও সেরে ফেললেন বনভোজন। শুধু জগন্নাথ বলরাম সুভদ্রা নন, বনভোজন সারলেন শ্রীকৃষ্ণ গোপালজি বনমালী। ১৫০ বছর আগে বীরভূমের হেতমপুরে শ্রী গৌরাঙ্গ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হেতমপুরের মহারাজ শ্রী রাম রঞ্জন চক্রবর্তী। প্রাচীনকালে এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বনভোজনের এই রীতি প্রচলিত রয়েছে। কালের নিয়মে সেই রাজাও নেই, রাজত্বও নেই। বহু বছর ধরে বনভোজন অনুষ্ঠান বন্ধ ছিল। গৌরাঙ্গ মঠ এই মন্দিরের দায়িত্ব নেওয়ার পর থেকে আবার রীতি মেনে শুরু হয় বনভোজন অনুষ্ঠান। তবে বর্তমানে তা আরও জাঁকজমকপূর্ণ হয়েছে, যোগ হয়েছে গৌড়ীয় রীতিনীতি। আর প্রাচীন সেই রীতি মেনে ইংরেজি বছরের প্রথম দিনে মন্দিরের পাশে জঙ্গলে ভগবানকে নিয়ে ভক্তদের হয় বনভোজন। বছরের প্রথম দিনে বনভোজনের ক্ষেত্রে আরও এক প্রাসঙ্গিকতার কথা শোনা যায় গৌড়ীয় মঠের অধ্যক্ষ শ্রী ভক্তি বারিদি ত্রিদণ্ডী মহারাজের মুখ থেকে। শ্রী গুরুপাদ পদ্ম এই সেবা দায়িত্ব গ্রহণ করেছেন 2007 সালের 5 জানুয়ারি। তার আগে রাজারা করতেন এবং রাজদের এই প্রতিষ্ঠিত এই মন্দির বর্তমানে গৌড়ীয় সমিতির অন্তর্গত হয়েছে। 2007 থেকে প্রতি বছরই আমরা এই প্রথম দিনটিতে, বছরের প্রথম দিনে ভগবানকে নিয়ে বনভোজন করে থাকি। আগেও বনভোজন অনুষ্ঠান হয়েছিল অনেক আগে, মধ্যখানে বন্ধ ছিল। এখন আমরা গোপালকে নিয়ে করি। আর গোপালই তো সব, কৃষ্ণই সব। কৃষ্ণই হলেন অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। তাই সেই কৃষ্ণ জগন্নাথ তিনি একই। ওটি হলো আমাদের জগন্নাথ উদ্যান। জগন্নাথ উদ্যানে প্রভু জগন্নাথকে নিয়ে গেছি। ওখানে আজকে সারাদিন অনুষ্ঠান চলবে, মধ্যাহ্নে ভোগ হবে, আরতি হবে, আরতির পরে সবাইকে প্রসাদ দেওয়া হবে। আজকের এইভাবেই বছরের প্রথম দিনটি আমাদের ভগবানকে নিয়ে উৎসব করা হয়। জয় গোপাল। আমরা প্রথমে আজকে নিয়ে গেলাম, এখান থেকে আমাদের শ্রী গুরুপাদ পদ্ম গিয়েছেন এবং তারপরে বনমালীজি কৃষ্ণ গোপালের আলেখ্য গিয়েছে এবং তারপরের দফাতে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে গেলাম। প্রথমে বলদেব, তারপরে সুভদ্রা, শেষে জগন্নাথদেব গেলেন। তারা সকলেই ওখানে প্রতিষ্ঠিত হয়েছেন। ওখানে এখন ভোগ চলবে, ভোগের পরে আরতি হবে। আরতি কতক্ষণ পাঠ কীর্তন চলতে থাকবে, ভগবানের কথা সংকীর্তন, এবং আরতির পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। মোটামুটি আজকে 4টে সাড়ে 4টে পর্যন্ত অনুষ্ঠান ওখানে চলতে থাকবে। সন্ধে হয়েছে আমাদের সবাই ফিরে আসতে হবে। ভোগের তো অনেক প্রকার আইটেম রয়েছে। এখন সবগুলো যত হচ্ছে বিভিন্ন শিল্পীরা করছেন, সব আমি এখান থেকে বলতে পারবো না। ওরা ভোগ মন্দির আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে এবং অনেক প্রকার অপরন্তই বলা যায়। প্রভু জগন্নাথ দেব আছেন। জগন্নাথের প্রধান ভোগ তো খিচুড়ি তো আজকে হবেই, সে তো রয়েছে। মিষ্টি, মিষ্টান্ন, পরমান্ন, অনেক কিছুই রয়েছে। ভগবানের সঙ্গে যে ভক্তদের মিলন ক্ষেত্র, সেটা তো একটা হচ্ছে। ভগবানকে নিয়ে ভক্তরা এসেছেন এবং ভক্তদেরকে পেয়ে ভগবানের সুখী হচ্ছেন। উভয় একসাথে রয়েছেন এবং উৎসব অনুষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে এটা ভক্তের এবং ভগবানের মিলন। তাতে সমস্ত ভক্তবৃন্দ এসে উপস্থিত হচ্ছেন। তারা প্রভুর শুভদৃষ্টি, কৃপাদৃষ্টি নিয়ে যাচ্ছেন। প্রভুর নাম হলো কৃপাময়, মঙ্গলময়। আজকের দিনে তার শুভদৃষ্টি, কৃপাদৃষ্টি লাভ করলে ভক্তরা জানে যে আমাদের শুভদৃষ্টিতে মঙ্গল লাভ হবে। এই জন্য তারা যোগদান করেন, একে অপরকে দেখে আনন্দ পান, তারা উপস্থিত হয়।